আজকে যেটা ফাইনাল হলো মানে এটাই একদম মানে আর কিছু হবে না তা না, প্রতিদিন অ্যাডজুডিকেশন হবে, প্রতিদিন তার নাম লিস্টে আসবে। অতএব মানে আতঙ্কিত হওয়ার, আমি অ্যাডভাইস করবো যে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যদি হয় কারোর, তা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ওখানে নেওয়া উচিত। আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররাও আছে, লিডাররাও আছে, কিন্তু এই যে এর মধ্যে তো প্রতিদিন তো চলবে, এতগুলো প্রতিদিন তো হবে। যেমন আমাদের চিফ সেক্রেটারি, সেই তো আন্ডার অ্যাডজুডিকেশন। অতএব যেখানে চিফ সেক্রেটারি তাকেই ভোটারের হিসেবে সন্দেহ করছে, তা পশ্চিমবাংলার তো 10-12 কোটি লোকেরই তো নামে সন্দেহ করা যায়। এটা বিজেপির একটা প্ল্যান, যাতে আতঙ্ক করে যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটিয়ে দেয়। বিজেপির এটা একটা প্ল্যানে রয়েছে, এই প্ল্যানে থেকে যাতে কেউ না পা ফেলে, সেটাই আমার। দেখুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে ঠিকই, তবে যেহেতু 60 লক্ষ অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ গোটা 60 লক্ষ ভোটারের এখনো পর্যন্ত তাদের নাম বিচারাধীন রয়েছে, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সেই জন্য সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু আসতেই থাকবে। কল্যাণের চৈতন্য হোক। হ্যাঁ, আমরা আতঙ্ক ছড়ানোর কোনো চেষ্টাই কোনোদিন করিনি, আজও করব না। যেটা উনি বলেছেন যে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে, আসলে এটা বলে মানুষকে উনি আতঙ্কিত করতে চাইছেন, কালিমা লিপ্ত করতে চাইছেন বিজেপিকে। কিন্তু মানুষ সবই বোঝেন, মানুষ এত অবুঝ নয়। মানুষ চুপ করে থাকেন তার মানে এই নয়, আর কল্যাণবাবু সারাদিন চেঁচান তার মানে এই নয় যে মানুষ কিছু বোঝে না আর কল্যাণ ব্যানার্জি সব বোঝে, তা নয়। যাদের নাম বাদ গিয়েছে ইতিমধ্যে তাদের আর কিছু হবার নেই, কারণ তারা নেই, হয় পৃথিবীতে নেই, নয় পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছে, অথবা হিয়ারিং এ আসেননি তারা। আর বাকি যারা আছেন তাদের নিশ্চয়ই কোনো না কোনো হিয়ারিং হবে, তাদের মধ্যে দিয়ে বেশিরভাগ লোক কেন তারও বেশি লোকের নাম উঠবে। কিছু লোক যারা একেবারেই অবৈধ তাদের নাম নিশ্চয়ই বাদ যাবে, সেটা আপনিও চান, আমরাও চাই, আমরা বাংলার প্রত্যেকটা মানুষ সেটা চাই। আবার দায়িত্ব নিয়ে বলছি দলের পক্ষ থেকে যে নিশ্চিন্তে থাকুন, একজন বৈধ ভোটারের নাম কিন্তু বাদ যাবে না। আর এটাও বলতে চাই যে একজন অবৈধ ভোটারও ভোটার লিস্টে থাকবে না। অযথা আতঙ্ক এই শব্দ যারা ব্যবহার করছেন তারাই পক্ষান্তরে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। এটা বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা বোঝেন। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান এখনো পর্যন্ত বলছে যে অফলাইনে যেহেতু তালিকা প্রকাশ্যে এসছে, নির্বাচন কমিশন সূত্রে জানানো হচ্ছে বাঁকুড়া থেকে মোট 1,35,000-এর নাম বাদ যাচ্ছে। উত্তর কলকাতা থেকে বাদ যাচ্ছে 17,000 ভোটারের নাম। উত্তর কলকাতায় অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন 40,000 ভোটার। নদিয়ার ক্ষেত্রে নাম বাদ যাচ্ছে 60,000 ভোটারের। নির্বাচন কমিশন এমনটাই দাবি করছে। নদিয়ায় অ্যাডজুডিকেশনের লিস্টে নাম রয়েছে 2,16,000-এর। অনলাইনে এখনো পর্যন্ত কিন্তু চেক করা সম্ভব হচ্ছে না, অ্যাভেলেবল নয়, যদিও একাধিক ওয়েবসাইটের কথা কিন্তু নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত অনলাইনে মানুষ দেখতে পারছে না, তবে জেলায় জেলায় অফলাইনে কিন্তু হার্ড কপি পৌঁছে গিয়েছে। বিভিন্ন জেলায় বিডিও অফিসে, এসডিও অফিসে মানুষ দেখতে পাচ্ছেন। বিএলও বিএলএদের কাছে যেমন এই তালিকা রয়েছে, তার পাশাপাশি 8টি স্বীকৃত রাজনৈতিক দল তাদের কাছেও কিন্তু এই তালিকা পৌঁছে যাচ্ছে। এবং আজ বিকেল 5টায় সিইও দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার, তিনি কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু আজকে বিকেল 5টায় সাংবাদিক বৈঠক করবেন এবং তখনই কিন্তু ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। তবে 7,08,00,000 ভোটারের নাম কিন্তু তালিকাতে থাকবে। চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু রাজ্যের 7,08,00,000 মানুষের নাম থাকবে, তবে নামের পাশে ক্যাটাগরি কি থাকছে সেটাই কিন্তু আজকে মূলত লক্ষ্য করার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।